আজকে আমাদের বাড়িতে একসাথে অনেকজন আসবে। একদম সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে আগে তড়িঘড়ি করে বাজারটা করে নিয়ে বাড়ি চলে এসেছি। দুপুরে মেনুতে থাকবে ঝাল ঝাল মাংস কষা আর তার সাথে সাদা ভাত। আমার হাতে ঝাল ঝাল মাংস কষাটা নাকি রেস্টুরেন্টের মতো টেস্ট লাগে। প্রথমে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নেব। এর মধ্যে দিয়ে দেবো হিং, পাঁচফোড়ন এবং আদা কুচানো। আদা কুচানোটা লাল লাল করে ভেজে নিতে হবে। আদার যে গন্ধটা থাকবে সেটা চলে যাবে। দিয়ে দেবো গোটা রসুনের কোয়া, পেঁয়াজের কুচি, একটু নাড়াচাড়া করে সামান্য লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখবো। পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে উপর থেকে তেল ছেড়ে দিয়ে দেবো বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি আর তার সাথে টমেটো কুচি। টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজটা দিয়ে প্রায় মিনিট পাঁচেকের মতো একটু কষিয়ে নিয়ে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেবো। মাংস দিয়ে দেওয়ার পর কিন্তু বেশ ভালো করে কষাতে হবে। এই মাংসের থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল। এরপর মাংসের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব। টক দইয়ের মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, মিট মশলা, গরম মশলার গুঁড়ো, ধনে গুঁড়ো, কাসুরি মেথি সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। পুরো 3 কেজি মাংস কষাতে কষাতে এতটা পরিমাণে পরিণত হয়েছে। এরপর তৈরি করে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কম আছে এখানে প্রায় 1 ঘন্টা সময় ধরে কষাবো। এর মধ্যে একটু গরম জল দিতে পারো যদি ঝোল খেতে পছন্দ করো। তো আমি এইভাবে কষাতে কষাতে মুরগির যতটা পরিমাণে ঝোল আছে তার সাথেই কিন্তু মাংসটা রান্না করব। 1 ঘন্টা ধরে কষাতে কষাতে মাংসের কালারটা এরকম আসবে। ওপর থেকে ধনেপাতা কুচিয়ে গরম গরম সার্ভ করো।